হযরত শাহজালাল ইয়ামানির যখন 3 মাস বয়স, 3 মাস বয়সে হযরত শাহজালাল ইয়ামানির মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 মাস বয়সে মা ইন্তেকাল করার পরে পিতা তার মাকে এত মহব্বত করত, স্ত্রীকে এত মহব্বত করেছেন যে পরবর্তীতে আর স্ত্রীর মহব্বতে আর দ্বিতীয় বিবাহ করে নাই। এত ছোট বয়সে মা মারা গেল, বাবা খুব যত্ন করে হযরত শাহজালালকে লালন পালন করতেছে। যখন একটু বয়স হলো 8 থেকে 9 বছর বয়স, এমন সময় হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পিতা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোন জায়গায় যাচ্ছিলেন। এমন সময় একজন সিপাহী এসে বললেন, হুজুর, পাশের 2-4 গ্রাম পরে ইহুদিরা যুদ্ধ করতেছে, মুসলমানদের হত্যা করতেছে। হযরতে শাহজালাল ইয়ামানির বাবা মাহমুদ কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি, হয়তো এই যুদ্ধে গেলে আমি আর ফিরে আসবো না। আল্লাহ আমার সন্তানকে তোমার হাওলা করে দিলাম। আল্লাহু আকবার। মানে হাওলা করতে হবে কার? আল্লাহই সবকিছু করেন। তার ঈমান ছিল হয়তো এই যুদ্ধে গিয়ে আমি জীবিত ফিরবো না, যদি মৃত্যুবরণ করি আমার শাহজালালকে আল্লাহ তুমি দেখে রাখো। তার কারণ ছোট বয়সে মা ইন্তেকাল করেছে। হযরতে শাহজালালের বাপ মাহমুদ কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরে ছোট্ট মানুষ হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার মামা কবির আহমদ, তার মামার নাম কবির আহমদের কাছে লালিত পালিত, এবং কবির আহমদ ছিলেন আধ্যাত্মিক জগতের একজন বড় বুজুর্গ ব্যক্তি। ওই কবির আহমদ তার মামা লেখা পড়ার সব দায়িত্ব তিনি নিলেন এবং তার বাড়িতে নিয়ে গিয়া ভাগ্নেকে সুন্দর করে লেখাপড়া শিক্ষা দিলেন, উচ্চ লেভেলের হাদিস শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, তাকওয়া শিক্ষা দিলেন। এরপরে ইলমে মারিফত, হাকিকত, তরিকত সব বিষয়ের শিক্ষা হযরত শাহজালালকে দিলেন। এরপরে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কবির আহমদ সাহেব মক্কা মদিনাতে নিয়ে গেলেন তওয়াফ করার জন্য। মক্কাতে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় আছে। একদিন স্বপ্নে দেখি, হে শাহজালাল, তুই এত ইলম শিখেছিস, এত ইলম শিখলি, তোর ইলম তো তোর জন্য না, মানুষ তো গুমরাহ হয়ে যাচ্ছে, পথ ভোলা, মানুষ পথ হারা, মূর্তি পূজা করতেছে, মানুষের পায়ের নিচে সিজদা করে। তুমি যে ইলম শিখেছো এই ইলম প্রচার করো, প্রসার করে দাও। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ধর্মের একটা দাওয়াত হিসাবে প্রেরণ করেছে। স্বপ্নে যখন ঘুম ভাঙলো শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তার মামাকে বলেন, মামা জান, আজকে স্বপ্নে দেখলাম এমন এমন ঘটনা, আমি কি দিন প্রচার করতে পারবো কিনা? তার মামা বলেন, ভাগিনা, তুমি দিন প্রচার করার জন্য বাইর হয়ে যাও। কয়, দিন প্রচার করবো, আশেপাশের সবাই তো মুসলিম, কোন জায়গায় যাইতে পারি? কবির আহমদ মাটি, এক মুষ্টি মাটি নিয়ে বলেন, ভাগিনা শাহজালাল, এই যে এক মুষ্টি মাটি দিলাম, এই মাটিটা, মাটির সঙ্গে মাটির গিরান যেখানে এবং একই আকৃতি যেই মাটির হবে সেইখানে তুমি তোমার স্থান গাড়বে। কবির আহমদ সাহেব আধ্যাত্মিক জগতের একজন বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। তার মামা বলেন, এই যে মাটি দিলাম, এই মাটি যেখানে গিয়া মাটির রং এই মাটি আর সেই মাটির রং যেখানে মিলবে সেখানে তোমার তাবু গাড়বা, এই আস্তানা করবে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে রওনা করলেন। পথের মধ্যে হাজী ইউসুফের সঙ্গে দেখা হলো, এরপরে হাজী খলিল আহমদের সঙ্গে দেখা হলো, এরপরে হাজী দরিয়া সঙ্গে দেখা হলো, এরপরে আরেকজনের সঙ্গে দেখা হলো, চাশনি পীর, তার নাম ছিল চাশনি পীর। এই কয়েকজন নিয়ে মক্কা থেকে যখন রওনা করলেন, মক্কা থেকে রওনা করার পরে হিন্দুস্থানে আসার আগ পর্যন্ত, মক্কা থেকে হিন্দুস্থানে আসবে এর আগ পর্যন্ত অনেক মানুষ তার অনুসারী হয়ে গেল, তার কাছে বায়াত গ্রহণ করল। এরপরে সমরকান্দ নামের একটা জায়গা, ওই জায়গায় আসার পরে ওমর নামের একজন ব্যক্তি তার কাছে বায়াত গ্রহণ করলেন, বলেন, হুজুর, আপনার সঙ্গে আমি যাব দ্বীন প্রচারের জন্য। সমরকান্দ থেকে ওমর হযরতে শাহজালালের
সঙ্গী হলেন। এরপরে রোম থেকে করিমদাদ তার সঙ্গী হলেন। এরপরে বাগদাদ থেকে নিজামউদ্দিন হযরতে শাহজালালের সঙ্গী হলেন। এরপরে হিন্দুস্তানে প্রবেশ করলেন। হিন্দুস্তানে প্রবেশ করার পরে এরপরে পাঞ্জাব নামের এক স্থানে আর একজন তার সঙ্গী হলেন। এইভাবে সঙ্গী হতেই থাকলেন। গুজরাটে এসে শেখ পর্যন্ত জুনাইদ, এরপরে আজমির শরীফে এসে আরিফের সঙ্গে দেখা হয়। এর মধ্যে দিয়া হিন্দুস্তানে প্রবেশ করলো। হিন্দুস্তানে প্রবেশ করার পরে মক্কা থেকে হিন্দুস্তানে আসা পর্যন্ত এর মাঝে 240 জন তার শাগিদ হলো দিন কায়েমের জন্য, যে হুজুর আপনার সঙ্গে আমরাও দিনের পথে আল্লাহ এবং রসুলের দিনের দাওয়াত দিতে আমরা আপনার সঙ্গে যাইতে আগ্রহী, আমাদেরকেও নেন। মক্কা থেকে হিন্দুস্তানে আসলেন। আসার পরে কয়জন মানুষ হইল? 240 জন। এগুলো ইতিহাসের কিতাবে আছে, কোরআন হাদিস না। আমি এগুলা আল্লাহ পাকি ভালো জানেন, ইতিহাস আছে এগুলো, আমি কোনো সময় এগুলো বলি না, কারণ এগুলো বলতে হচ্ছে। আজকে একটা তাফসীর ধরতে চাইছিলাম, কিন্তু আগামী সময় আবার বয়ান করব না, অন্য একটা হুজুর আসবে, এই জন্য বললাম যে এগুলো বলার দরকার আছে। খালি নবী পয়গম্বর ওনারা যে ইতিহাস আছে, এরপরেও যে অনেক বুজুর্গ একরামের অনেক কেরামত আছে, কেরামত আউলিয়া ও হাক্কুন, এটা সত্য। কিন্তু আউলিয়া একরামের কেরামত যদি সত্য না মানেন তাইলে কিন্তু মনে থাকবে না, এটাও সত্য। হিন্দুস্তানে আসলেন। হিন্দুস্তানে প্রবেশে এরপরে হিন্দুস্তানে হিলমুদ্দিন নামের আরেকজন বলে, হুজুর আপনার সঙ্গে আমি হইতে চাই, আমাকেও আপনি নেন। এ পর্যন্ত 240 জন তার শাগিদ হয়ে গেল। 240 জন শাগিদ নিয়ে দিল্লিতেই আছে। দিল্লিতে প্রবেশ করার পরে নিজামউদ্দিন আউলিয়ার একজন শাগরেদ ছিল। নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনতে না? দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া, ওই নিজামউদ্দিন আউলিয়ার শাগরেদ শাহজালাল ইয়ামানির খবর পেয়ে শাহজালালের রহমাতুল্লাহ আলাইহির নামে কুৎসালোচনা করলেন। কার কাছে? নিজামউদ্দিন আউলিয়ার কাছে। মানে খারাপ ধারণা দিলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে বদনাম করলেন নিজামউদ্দিন আউলিয়ার কাছে, তার একজন শাগরেদ। ভালো একজন থেকে বদনাম। মানুষ জাগে জাগে শয়তান কিন্তু থাকে, কি শয়তান থাকে না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দিন প্রচারের জন্য হিন্দুস্তানে আসলেন। হিন্দুস্তানে এসে দেখে যে আরেকজন বড় বুজুর্গ দেখা যায়, নাম শুনি, কিন্তু তার নামে উল্টা পাল্টা বোঝাচ্ছে। কার কাছে গিয়া? নিজামউদ্দিন। ওটা চলে না, ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে। নিজামউদ্দিন আউলিয়ার কাছে গিয়া বলতেছে, হুজুর অমুক ব্যক্তি আসছে, এই সেই হ্যান ত্যান কুৎসা রটাইয়া দিল। তখন নিজামউদ্দিন আউলিয়া টের পেয়ে গেছে, এই তো বদনাম করতেছে। তখন তাকে একবার এলাকা থেকে বহিষ্কার করছে, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। তারপরে 2 জন শাগরেদ নিজামউদ্দিন আউলিয়া, 2 জন আরো মুরিদ ছিল, যে শাহজালাল ইয়ামানি যেখানে আছে আপনি তাদের কাছে যান, যাওয়ার পরে তাকে সালাম জানান এবং আহ্বান জানান আমার সঙ্গে দেখা করার জন্য। তার 2 জন শাগরেদ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির 2 জন শাগরেদ আসলো শাহজালাল ইয়ামানির কাছে। ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পরে বললেন, আপনাকে স্বাগতম জানিয়েছে। তো ওই 2 জনকে একটা উপঢৌকন পাঠাইলো, একটা বাক্সের ভিতরে অগ্নি, মানে ধাউ ধাউ করে আগুন এইরকম জ্বলে একটা বাক্স, ওই বাক্সের ভিতরে হালকা তুলা ভরে বাক্সটা আটকায়, বলে এগুলা নিজামউদ্দিন আউলিয়ার কাছে দিও। তো নিজামউদ্দিন আউলিয়ার কাছে এই বাক্সটা দেওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া খুলে দেখে, বাবা রে বাবা, এত আধ্যাত্মিক জগতের একটা কঠিন মানুষ দেখা যায়, এর সঙ্গে তো খুবই দেখা করা জরুরি। দেখা হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কথোপকথন হলেন। এরপরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে 2টা কবুতর হাদিয়া দিল, সুরমা রঙের 2টা কবুতর দিছে। কাকে? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে। কেটা দিল কবুতর দুইটা? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যে আপনাকে এই 2টা কবুতর আমি দিয়া দিলাম। এখন ওই মাজারে কিন্তু সুরমা রঙের যেগুলো কবুতর আছে, যদি থেকে থাকে সুরমা রঙের কবুতর, তাহলে ওই কবুতর তার বংশধর। 1300 খ্রিস্টাব্দে কিন্তু কথা এগুলা, আজকে কত বছর পরে? 1000 বছর হয়ে গেছে প্রায়। নিজামউদ্দিন আউলিয়া কবুতর দিলেন হাদিয়া, যেই 2টা কবুতর দিলাম, ওই কবুতর 2টা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই সিলেট পর্যন্ত আনছিল। আনার পরে ওখানের বংশধর এখন পর্যন্ত মনে যত সম্ভব আছে, খেয়াল করতে হবে। এগুলো ইতিহাস কয়েকদিন আগে পড়ছি তো,
পাওয়া যায় কিনা এটা দেখার দরকার। এর আগে গেছি কিন্তু ওগুলা খেয়াল হয় না যে আছে কিনা, ঠিক আছে। তো ওই দুইটা কবুতর আছে, তো ওই কবুতর গুলোর নাম হলো জালালি কবুতর। এখন জালালি কবুতর ডাকে না, ওগুলা কিন্তু মানুষ খাদ্য দেয়, এরপরে কি বলে ওগুলা কিন্তু মারে না এলাকার মানুষ। শাহজালাল মানে জালালি কবুতর। দিল্লি থেকে আপনার নিজামুদ্দিন আউলিয়া কবুতর হাদিয়া দিলেন, ওখান থেকে অনেক কথা হলো, কথা কইতে কইতে আপনার তারপরে কোথায় আসলো, এরপরে তুর্কি বিজয়ের পরে, তুর্কির একটা যুদ্ধ চলছিল, এই তুর্কি বিজয়ের পরে আপনার এই সিলহট, সিলেটের নাম ছিল আগে জালালাবাদ, সিলেটের নাম ছিল আগে জালালাবাদ, ওই জালালাবাদের ওইখান থেকে ওই সিলহট মানে গৌর গোবিন্দ একটা পাথর ছিল, পাথর ওখানে জাদু টোনা করে সিলহটের পাথর দিয়েছিল, ওইখানের ওই পাথরগুলার থেকে নামকরণ হবে, সামনে বলবো আমি। ওখানের নাম হলো, প্রথমে নাম হলো সিলহট। সিলহট রাজ্যের গৌর এলাকার, হ্যাঁ, গৌর এলাকার রাজা ছিল গোবিন্দ। গৌর এলাকার রাজা যেহেতু গোবিন্দ, ওই গোবিন্দ নাম হলো এলাকার নাম দিয়ে গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ নাম হলো ওই সিলহটের। তাহলে সিলহটের নাম সিলেট না, ওই সিলহটের আগের নাম ছিল জালালাবাদ। শাহজালাল এমানী রহমতুল্লাহ কেমনে আসলে জালালাবাদে? আপনার বুরহানুদ্দিন নামের একজন ছেলে ছিল, বুরহানুদ্দিন নামের একজন লোক ছিল, ওই লোকের সন্তান হয়েছে। বুরহানুদ্দিনের সন্তান হওয়ার পরে সেই সন্তানের আকিকা করছে গরু দিয়া, গরু দিয়ে আকিকা করার কারণে খবর ওই জালেম বাদশাহ, খুবই জালেম ছিল, জুলুমবাজ বাদশাহ গৌর গোবিন্দর কাছে প্রশ্ন হচ্ছে, কিষান রাজা মশাই আপনারে মা কোরবানি করছে, গাভী হরে মা, মা খবরদার, তাহলে যার জন্য কোরবানি হইলো, আকিকা করছে যার জন্য, তার সহকারে দুইজনকে, বাপ ছেলে দুইজনে নিয়ে আসো, শিশু সন্তানকে জবাই করে দিল। গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের ছেলে যার জন্য আকিকা করছে গরু দিয়া, সেই শিশু সন্তানকে জবাই করলো। জবাই করার পরে বুরহানুদ্দিনের ডান হাতটা কেটে দিছে। কি জালেম ছিল যে আমার রাজ্যে কোনো গরু জবাই করা চলবে না, এখানে আমার হুকুমের বাইরে কেউ চলতে পারবে না, আমার হুকুমে সবকিছু চলবে। এই বুরহানুদ্দিনের ডান হাত কেটে দিল, শিশু বাচ্চাকে হত্যা করছে। তাহলে বুঝেন আপনি মাসুম বাচ্চাকে হত্যা করছে কি পর্যন্ত এই আপনার জালেম ছিল, শহীদ আসারি ছিল এই আপনার গৌর গোবিন্দ বাদশাহ। হ্যাঁ, এই বিচার নিয়ে তৎকালীন বাংলার বাদশাহ ছিল শামসুদ্দিন ফিরোজ শাহ। বাংলার তখনকার বাদশাহ ছিল শামসুদ্দিন ফিরোজ শাহ। এই শামসুদ্দিন ফিরোজ শাহর কাছে বুরহানুদ্দিন এসে নালিশ জানালো যে হুজুর, রাজামশাই, এই আপনার তো মুসলিম, আমার ওই এলাকায় গৌর এলাকায় আমি আমার সন্তানের জন্য কি করলাম, গরু আকিকা করছি, আমার সন্তানকে হত্যা করছে, আমার ডান হাত কেটে দিয়েছে, এই বিচার আপনি করেন। তখন আপনার শামসুদ্দিন ফিরোজ তার ভাগিনা সিকেন্দার গাজীকে পাঠায়, সিকেন্দার গাজীকে নিয়ে অনেক সৈন্যবাহিনী নিয়ে যে যাও গৌর এলাকায় গিয়া ওই বাদশার বিপক্ষে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করে তাকে পরাজয় করে দাও। অনেক সৈন্য নিয়ে ওই তৎকালীন বাদশার ভাগিনা অনেক সৈন্য নিয়ে আপনার ব্রহ্মপুত্র নদীর কাছে গেছে। এই সংবাদ পৌঁছে গেছে গৌর গোবিন্দর কাছে, বলে যে নদীতে যত প্রকারের চলাচল আছে, নৌকা টঙ্কা যা আছে, নৌকা টলার সব কিছু বন্ধ করে দাও, নদী যাতে পার না হইতে পারে। হ্যাঁ, তখন তোমরা প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করলো, যুদ্ধ চলবে। এখন গৌর গোবিন্দ এই গোলাম, গোলাম নিয়ে যান, আমার ডিস্টার্ব হয় কথা বলি, যাও বাইরে তো, মসজিদে ঢুকে না গেলে। এই সেই সব নদীপথ বন্ধ করে দিছে। নদীপথ বন্ধ করার পরে এবার থেকে কালো জাদুর অগ্নি শিখা, কালো জাদুর অগ্নি শিখা, আগুনের দোলা, এগুলো হলো কালো জাদু করে হয়েছে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে কালো জাদু করে এই অগ্নি দিয়ে এপার থেকে ওপার মারলে আপনার ওই বাংলার বাদশাহ তাদের সৈন্যবাহিনী, মুসলিম সৈন্যবাহিনী পরাজিত বরণ করছে। তার কারণে ওখানে জাদু বিদ্যা খুব ছিল।
ওই বাদশাহ জাদুবিদ্যা কালো জাদু দিয়া তৈরি করে তাদেরকে মুসলমানদেরকে পরাজয় বরণ করাইয়া দিছে, তারা চলে আসছে। এই খবরটা চলে গেছে কোথায়? দিল্লিতে চলে গেছে। হ্যাঁ, দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির কাছে এই খবর পৌঁছায়। আলাউদ্দিন খিলজি খুব দুঃখ প্রকাশ করে, কি ব্যাপার, ওই গৌর এলাকার গৌর গোবিন্দ বাদশাহ এত জালেম। তখন তৎকালীন দিল্লির সমস্ত আলেমদেরকে নিয়ে এবং যত পণ্ডিত ছিল, এরপরে গণক ছিল, সবাইকে নিয়ে বসছে কি করা যায়। ওই আলেম ওলামা সবাই পরামর্শ দিল এবং যারা গণক ছিল এই গণকরা পরামর্শ দিল, বাদশাহ মশাই, বাংলার গৌর এলাকার ওই বাদশাহ খুবই কালো জাদু ব্যবহার করেছিল। এই কালো জাদু ব্যবহার করার কারণে মুসলমান হাজার হাজার সৈন্য পরাজিত বরণ করেছে, তার কাছে টিকে নাই, কারণ ওখানে জাদু ক্ষমতা করছে, জাদু শক্তি প্রয়োগ হওয়ার কারণে তারা টিকতে পারে নাই। এখন সেখানে যুদ্ধ করা যায় কিভাবে, একটু বুদ্ধি দেন। কিছু জ্যোতিষী বলল যে আপনার সেনাবাহিনীর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন। এই ব্যক্তি পারে সেইখানে গিয়া বিজয় লাভ করতে। কেমনে? তাকে খুঁজে কেমনে পাই, কে আছে, কোথায় পাওয়া যায়? আগামী কাল থেকে 3 দিন এই দিল্লিতে এমন বর্ষা হবে, ঝড় হবে, তুফান হবে, যে দিল্লির ঝড় তুফানের কারণে দিল্লিতে সব পানি প্রবাহিত হবে, বাড়িঘর ডুবে যাবে, কিন্তু একটা তাঁবু থাকবে, ওই তাঁবুটা টিকসই হয়ে থাকবে, তাঁবুর কোনো ক্ষয়ক্ষতি হবে না, আশেপাশে যেগুলো বাড়িঘর আছে সেগুলো সতে চলে যাবে, এরপরে কোনো বাতি পর্যন্ত জ্বালানোর মতো কারোর কাছে কোনো একটা লাইটও থাকবে না। এমন অবস্থা শুরু হয়ে গেল বৃষ্টি। তখন ওই বাদশাহ, দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজি রহমতুল্লাহ আলাই, উনি ওই তাঁবুত খুঁজতেছে, বৃষ্টির ভিতরে খোঁজা শুরু করছে। খোঁজা শুরু করতে করতে দেখে যে একটা তাঁবু আছে, ওই তাঁবুর ভিতরে একজন ব্যক্তি জিকির আজগার করতেছে, নাম হলো নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন। ওনাকে বলতেছে যে আপনাকে আমি তো এই সিলহট নামের একটা জায়গা, গৌর গোবিন্দর এলাকা, গৌর এলাকায় ওখানে যুদ্ধ বাঁধাইতে চাই, আপনি কি প্রস্তুত আছেন? ওখানে শহীদ আসা জালেম শাসক, তার বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে। তিনি বলতেছেন, জি হুজুর, আমি রাজি আছি ইনশাল্লাহ। এখানে দিয়ে হঠাৎ করে যে বুরহানুদ্দিন, যার হাত কেটে দিল, কেটা হাত কাটছে, কেটা? গৌর গোবিন্দ। ওই বুরহানুদ্দিন দিল্লি পৌঁছে গেছে। ওই বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেছে পথের মধ্যে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হুজুর, আপনাদের দেখে খুব ভালো মনে হচ্ছে, আমি বাংলা থেকে, গৌর এলাকা থেকে এসেছি, এমন 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 জালেম একটা বাদশা, আমি খুব কষ্ট। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে, আমি ওইখানেই যাব, ওই জালেম বাদশার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম, চলো যাই, তোমার ওই গৌর এলাকায় আমি চলে যাব। এখন আল্লাহর ওলিকে আল্লাহ পাক বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ, আমাদের একটা গৌরবের বিষয় কিনা বলেন? হ্যাঁ, ইয়ামান থেকে চলে আসছেন শাহজালাল ইয়ামানী, 360 আউলিয়া বাংলার জমিনে আসছে। এই ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বলছে, চলো, আমি সেখানে যাব যুদ্ধ করতে, আমাকে নিয়ে চলো। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি কে নিয়ে বুরহানুদ্দিন পথ চলতেছে। ইতিমধ্যে দেখা হয়ে গেল কার সঙ্গে? নাসিরউদ্দিনের সঙ্গে। আরো সৈন্যবাহিনী, 2-3 হাজার সৈন্যবাহিনী দেখা হয়ে গেল। কোথায় যাচ্ছেন? তো হুজুর, আমি এই এমন এমন জায়গা, বিস্তারিত বলার সময় না, আমি বিস্তারিত বলবো, এমন এমন একটা ঘটনা ঘটছে গৌর এলাকায়, এই জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। সেখানে তো আমও যাচ্ছি, চলো। সেখানে গেলেন। আসার পরে প্রথমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং নাসিরউদ্দিন সবাই আসতে হলে কোথায়? আপনার সোনারগাঁ। সোনারগাঁয়ে ওই যে প্রথম নিজামুদ্দিন আউলিয়ার আগে যে একটা বাদশা ছিল, কি বলে, ওই বাদশা হলো বুরহানুদ্দিন। আপনার ওই বাদশা কি বলছিলাম, গৌর গোবিন্দকে পাঠালো। এই সোনারগাঁয়ে একটা বাদশা ছিল, ওই বাদশার কাছে আপনাকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এসে হাজির সৈন্যবাহিনী নিয়ে। ওই বাদশা বলতেছে, আপনারা তো যাবেন, কোথায় থেকে আসছেন সব পরিচয় পেয়ে এত খুশি হলেন, আপনাদের দিয়েই ইনশাল্লাহ সিলহট জায়গাটা একদম স্বাধীন করা যাবে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, আমার সৈন্যবাহিনী আমি নিয়ে চলতেছি, আমার সাগরের যারা আছে, চলো যাই, আমরা সিলহট রওনা করি। পথের মধ্যে চলে যাচ্ছেন। সিলহট যাওয়ার পরে ব্রহ্মপুত্র নদী, সেখানে ওই গৌর গোবিন্দ খবর পেয়ে গেছে যে এমন একটা লোক আসতেছে, খুব দামি দামি, নাকি সে নাকি খুব অত্যাধিক ক্ষমতার অধিকারী, তার কাছে কোনো কিছু টিকে না। এই খবর পাইয়া ব্রহ্মপুত্র নদীর যত আছে লঞ্চ, ফেরি টেরি যা আছে ওই সময়কার সব বন্ধ করে দিছে, আসার মতো ক্ষমতা নাই। এরপরে
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারে আসলেন। আসার পরে ব্রহ্মপুত্র নদীর কিনারে আসার পরে কোনো কিছু নাই। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে ঠিক আছে, বিসমিল্লাহ বলে তার সঙ্গে যে একটা তরবারি ছিল, এরপরে জায়নামাজ ছিল, তসবিহ ছিল, ওই জায়নামাজটা পানির উপরে ছাড়িয়ে দিল, পানি পর্যন্ত একটু টাচ করে নাই, জায়নামাজ ভিজে নাই। তার সঙ্গী পঙ্গী সবাইকে নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ ওই নদী পার হয়ে আরেক পারে চলে আসলো। সুবহানাল্লাহ। তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সে কি নবী রাসূল ছিল? সাহাবা একরাম ছিলেন? সাহাবা একরাম না নবী রাসূল না? তাহলে এমন ক্ষমতা কোথায় থেকে পাইলো? আল্লাহ পাকের কি আধ্যাত্মিক ক্ষমতা তাকে দিয়ে দিছে? এইরকম ক্ষমতা অর্জন করতে হলে একদম সহি তরিকায় চলতে হবে। নবী রাসূলের তরিকায় চলতে পারলে এইরকম ক্ষমতা পাওয়া যাবে। কেন আসমান থেকে এখনো কি আল্লাহ পাক ফেরেশতা পাঠায় না? এই আফগানিস্তান কি বলে আপনার ফিলিস্তিন মাইরে একদম সব ধ্বংস করে দিল, ফেরেশতা কেন পাঠায় না? এখন মুসলমান তো হওয়া লাগবে, ইমানদার তো হইতে হবে। ইমানদার হইলেই না সাহায্য আসে। সব বেঈমানের খাঁটি গুস্তি মুক্তি নয় না, আমরা বসে আছি এখন আমরা ইমানদার দাবি করি। আল্লাহ কি আমাদের সাহায্য করবে? যে আল্লাহ শাহজালাল ইয়ামানীকে সাহায্য করছেন নদীর উপরে জায়নামাজ বিছায়া পার হয়ে আসছে, একটা পানি পর্যন্ত জায়নামাজ ভিজাইতে পারে না, সে আল্লাহ আছে না নাই? আছে। কিন্তু এরপরে কি করলো? লম্বা ঘটনা। গৌর গোবিন্দর যে একটা ধনুক ছিল জাদু করা, একদম কালো জাদু দিয়া ভর্তি, ওই ধনুকটা তীর নিক্ষেপ করছে, একদম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে এসে হাজির হয়ে গেছে। এখন বলতেছে এই তীরটা তো আমাদের ধ্বংস করতে হবে, না হলে আমরা ওই এই সুরমা নদী পার হইতে পারবো না। এই তীরটা আমি কিন্তু কি এই তীর ধ্বংস করতে পারবো না। এখানে এমন কোন ব্যক্তি আছে যার জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে জীবনে একদিন ফজরের নামাজ কাজা হয় নাই, এমন কি কোনো ব্যক্তি আমার দলের মধ্যে আছো? তখন একজন সৈয়দ নাসিরউদ্দিন উনি বলতেছে, হুজুর আমার জ্ঞান হওয়ার পর থেকে ফজরের নামাজ আমার জীবনে কাজা হয় নাই। তিনি বলতেছেন তুমি এই যে জাদু তীরটা তুমি ধ্বংস করে দাও। তখন ওই জাদুর তীরটা সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদম ফু দিয়া উড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলাই হলো কেরামত। এখন শাহজালালের মাজারে ভণ্ড, জটা পাগল, মুজ পাগল, কত পাগলের খেলা গাঞ্জার আসর জুমায় নিছে। আল্লাহ না করুক মনে করেন যে শাহজালাল রহমতুল্লাহ যদি উঠার মতো ক্ষমতা থাকতো, আল্লাহ দিত, তাহলে এইগুলা কি এক একটা পার দিত নাকি? ওই যে তরবারি দিয়েছেন না, সবগুলো একদম তল্লা আলাদা করে দিল। কথা ঠিক না? শিরিক বেদাত কুফরকে ধ্বংস করার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলাদেশে আসছে। আর এখন আমাদের গোষ্ঠীর লোকেরা এই মাজারগুলো বানায়া শিরিক বেদাত গান বাজনা যত প্রকারের জুয়া সবকিছু গাজারের এই মাজারের ভিতর পাওয়া যায় কি যায় না? এই যে মাজারগুলো শিরিকের আড্ডা বানায় ফেলছে, মাজারগুলো, এই মাজারগুলো বাংলার জমিনে থাকবে না। আবার এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ বাংলার জমিনে একটা মাজারও থাকবে না, সমস্ত মাজারগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ইমারতে ইসলামিয়া যদি কায়েম হয়, একটা মাজারও বাংলার জমিনে থাকবে না। মাজার কি? মাজার কোনো বলতে কোনো শব্দ নাই, মাজার বলতে কোনো ইসলামের শরীয়তে শব্দ নেই। যত পীর বন্ড এগুলা দিয়াই শিরিক বেদাত এগুলা সমাজে কিন্তু ছড়ায় যাচ্ছে। কথা ঠিক কিনা? তখন সুরমা নদী পার হবে কি দিয়া? আবার জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হলেন। এরপর লম্বা ঘটনা। গৌর গোবিন্দ কয় কি ব্যাপার, এত বড় ক্ষমতা অধিকারী মানুষ আসছে আমার এলাকা। এরপরে শাহজালাল ইয়ামানী তার রাজপ্রাসাদের সাইডে ঢুকতে, রাজপ্রাসাদটা মনে করেন দখল করে নিছে। দখল করার পরে যে পাথর ছিল, তার জাদু করা পাথর, কালো পাথর, ওইখানের নাম হলো সিলহট পাথর। ওই সিলহট পাথর গুলা শাহজালাল রহমতুল্লাহ দোয়া করে আজান দিতে বললো, একজন আজান দিছে, সিলহট পাথর গুলো একদম ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। ওইখান থেকে সিলহট থেকে নাম হয়েছে কি সিলেট, আগে নাম ছিল কি জালালাবাদ। তখন আরেকজনকে দেয়া পাঠাইছে, লম্বা কাহিনী, যে ওই যে মামা, তার মামার নাম কি বলছিলাম, কবির উদ্দিন আহমদ, কবির আহমদ,
কবির আহমদ রহমতুল্লাহ যে মাটি দিল ইয়ামান থেকে, যে ভাগিনা এই মুষ্টি মাটি দিলাম, এই মাটি নিয়ে তুমি যেখানে এই মাটির সঙ্গে মাটি মিলবে সেইখানে তুমি তাবু গাড়বা, এখানে আস্তানা গাড়বে। ওই মাটিটা ওই গৌর গোবিন্দের এলাকায় মিলে না, আর একজনকে পাঠিয়েছে মাটি খুঁজো তো এলাকায় আশেপাশে কোথায় থাকতে পারে। ওই মাটি নিয়ে পাইছি ওই যে শাহজালাল রহমতুল্লাহ যেখানে মাজার আছে, ওই মাজারের আশেপাশের মাটিটা ওই ইয়ামানের মাটির সঙ্গে মিশে গেছে। এই মাটি আর এই মাটি তো একই মাটি, তাহলে আমার এখানেই দিন প্রচারের জন্য থাকতে হবে। আর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে দিন প্রচার করছে, দিন প্রচার করতে করতে বিয়ার কথা পর্যন্ত ভুলে গেছে। হ্যাঁ, এগুলো হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহপরান, শাহ মখদুম এক একজন আসছিলেন বাংলাদেশের দিন প্রচার করার জন্য। এইসব পীর আউলিয়া গাউস কুতুবের মাধ্যমে সবাই আলেম ছিল, একজনও শিরিককারী এই মুখ বড় বড় ছিল না, একজনও গাঁজা টানে নাই, একজনও সেজদা করে নাই, সেজদার বিরুদ্ধে আসছিল। এখন আমরা এগুলো ভুলে গেছি। গৌর গোবিন্দর এক আজানে গৌর গোবিন্দর সব পাশার পাশার ধ্বংস করে দিছে। গৌর গোবিন্দ পলায়া আর এক এলাকায় চলে গেছে যে এই মানুষের সাথে পারবো না। ওই গৌর গোবিন্দ চেলা ডাক্তার ইনুস কথা কর, এই যে 20 টাকার নোটের উপরে দেখেন কামটা করছে কি শালা, 20 টাকার নোটের উপরে মসজিদের ইয়া সরায়া কি করছে, মন্দির দিছে। দেখেন ওই তার সাহস কতখানি। আমার কোন বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখো কথা ঠিক আছে, এটা হইলে মসজিদের যা সরাই দিলা কেন, কোন ছবি দরকার ছিল না, কথাটা ঠিক কিনা? তাহলে গৌর গোবিন্দর মতোই ইউনুসকে আজান দিয়া বাংলার জমিন থেকে আমেরিকা হাঁটাইতে হবে কি হবে না বলে? এই টাকা কেউ নিবেন না, এই 20 টাকার নোট কাম দিয়ে সিরাপ দরকার কি, অপচয় দরকার নাই। 20 টাকা কেউ দিলে 20 টাকা কেউ নিবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইউনুসের টাকা ইউনুসের মুখের উপর থুতুমা। আমি ইউনুস বসার পর থেকেই, তার কারণ ওর সম্পর্কে বাংলাদেশের সমকামিতার এই সব লাইসেন্স দিচ্ছে, এরপরে পতিতাদের লাইসেন্স দিচ্ছে, এগুলো সংস্কার করতেছে। আর দেশের মানুষ পাগলের মতো বসে আছে, হুজুররা পর্যন্ত গীত গান গায়, কথাটা ঠিক কিনা? ইউনুস বাংলাদেশে এসেছে, ধ্বংস করতেছে। আমেরিকার সৈন্যগুলো ছেলেতে এখন আমেরিকার সৈন্য আসছে। গৌরবে আমার ইতিহাস বলার কারণ কি? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আর রাসূল বলেছেন তোমাদের জান্নাত হলো তরবারির তলে, মানে জিহাদ করলে তোমরা জান্নাত পাবে। ওই সময় এসে গেছে, জাতিসংঘের অফিস বাংলাদেশে হয়ে গেল, তার কার্যক্রম হচ্ছে, কোনো মানুষের মাথা ব্যথা নাই। দেখছেন কিছুদিন পরে বাংলা পৃথিবীতে যত জায়গায় জাতিসংঘের অফিস করছে তত জায়গায় ধ্বংস হয়ে গেছে, সেই সব দেশ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের অফিস এই যে আপনার কোথায় ফিলিস্তিনে ছিল, ওরা কিছু বলতেছে? ইউনুস এসে দেশ ধ্বংস করে দিয়েছে। কিসের সংস্কার? একটা সংস্কার আমাকে দেখাইতে পারবেন? কি সংস্কার করতে? তার ইউনুস বাহিনী দল বল ভারী করতেছে বাংলাদেশে। এই কিছু হুজুর ক্ষমতার লাভে একটা কথা নাই, একটা স্লোগান নাই, ভোটে যাওয়ার জন্য মিছিল মিটিং হয়, কিন্তু সমকামিতা বাংলাদেশের লাইসেন্স দিচ্ছে, প্রতিটা বিশ্ব মহিলাদেরকে সেবা উন্নত করার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। এরপরে হাজার হাজার এরকম মনে কত রকমের ইসলাম বিরোধী কাজ করতেছে। এখন তো আর বাংলাদেশে কোনো কি একটা মিছিল মিটিং দেখা যায় না। শেখ হাসিনার আমলে ভাস্কর্য নিয়ে কত হুজুর গলা ফাটায় দিল, কত মানুষ শাহাদাত বরণ করছে, এখনো আবার সেই ভাস্কর্য কিন্তু বসায় দিছে। এখনো সেই ভাস্কর্য এখনো শত শত বানাচ্ছে ভাস্কর্য, এখনো তার কারোর কথা নাই। এগুলো সব শয়তানি আর বাদরামি, ঠিক আছে? হক কথাগুলো বলার দরকার আছে। ইউনুসকে আমি শুরু থেকে ভালোবাসিনি এখন পর্যন্ত না, এখন কিছু কিছু মৌলবী সাহেব বুঝতেছে, বোঝার চেষ্টা করতেছে যে ইউনুস কি জিনিস, আরো কিছুদিন পরে আরো বুঝবে, ঠিক আছে? আমার এগুলো ভাষণ তো ফেমাস বাংলাদেশে হচ্ছে না, হইলে তখন বোঝা যায় যে কেডা ইউনুসের বিরুদ্ধে শুরু থেকে। একটা ওদের দেখান তো কিছু তাওহীদ পন্থী আলেম ছাড়া বাংলাদেশের বেশিরভাগ আলেমই এই ইউনুসের পক্ষে, কথাটা ঠিক কিনা? তাহলে এরা কি ভবিষ্যতে ডাক দিলে আপনারা ইসলামের মাঠে নামবেন? দরকার নাই, মুখগুলো চিনে রাখেন, মুনাফিক এগুলা কি চিনে রাখেন? এরা আবার ইসলামের জন্য যদি ডাক দেওয়ার চাপার দাঁত ফেলে দেওয়া হবে, তোরা নিজের ভিতরে রাখে ইসলাম ঢুকা, কথা ঠিক কিনা? শয়তানি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ অস্ত্র নিয়ে আসছে, ওই অস্ত্র আমাদের ধরতে হবে। এরপরে এই ইউনুস বাহিনী সহকারে এই মুনাফিক আলেম যারা আছে সবগুলোকে বাংলার জমিতে তাড়ায় দিতে হবে, এরপরে দেশে ইসলাম কায়েম হবে, এর আগে ইসলাম কায়েম হবে না। কথা শেষ। আর একটা কথা বলতেছি, আগামী শুক্রবারে সকাল সকাল আসবেন, একটা তাবলিগের জামাত আসবে বড়, ঢাকা থেকে, উনি বড় মাপের আলেম,
অনেক বড় আলেম, আমাদের এখানে মাহফিলের দাওয়াত দিয়েছেন, কিন্তু সারা বছর ওনার ডেট খালি নাই। উনি শুক্রবারে এখানে দাওয়াত সারাই আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি ওনার হাতে হাজার মানে শত শত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার অবদান পাহাড় পর্বত এলাকায় অনেক অনেক। আমি গেছি তো দেখছি এগুলো। ওনার হাতে কত শত শত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। উনি আমাদের মসজিদে আসবে, এটাতে খুশি না বেজার? সকাল সকাল ইনশাল্লাহ 12:30টার মধ্যে আপনারা আসবেন। আর একটা আমি কথা বলি, আলেম ওলামাদের সাথে মুসাফা করলে এগুলা কিন্তু খুবই সওয়াবের কাজ। উনি একজন হক্কালি আলেম, আমি জানি। এই মসজিদে এর আগে আমার একজন হাটহাজারি থেকে উস্তাদ আসছিল রমজান মাসে, কারোর মনে আছে কিনা জানি না, আমার জালালাইন তাফসীর করছে ওনার কাছে। উনি আসছিল, উনি খুব একটু রাগ করছে, তোমার মসজিদের এলাকার মানুষকে একটু হেদায়েত দিতে পারো নাই? আমি কি আমাকে একটু গাল করছে। তাই একজনও দেখি মুসাফা করলো না। এটা একটা আদব, কিন্তু আলেম ওলামা আসলে একটু মুসাফা করার আগে, এক দেশ থেকে আর একটা আলেম আসলে সাধারণ মানুষের সাথে মুসাফা করতে হয়। আলেম ওলামা আসলে কি মুসাফা করার দরকার আছে না? সবাই হুজুরের সাথে দেখা করবেন, মুসাফা করবেন। এই কথা যাতে না বলতে পারে যে এই এলাকার মানুষ এই আলেম ওলামা পছন্দ করে না। সবাই ইনশাল্লাহ হুজুরের সাথে মুসাফা করবেন, দেখা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আগামী জুমায় সবাইকে ডাকি, আশেপাশে যারা আছে সবাইকে ডাকি, আরো আসবেন যে চলো এই মসজিদে আজকে জুমার নামাজ পড়ি। ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। সুন্নাত করে